এসি নিচে করবো আমরা বিয়োজন, খেয়াল করো। এরপরে হচ্ছে আমাদের 2b, 2bটা আমরা লিখছি, এরপরে বিয়োগ দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমরা বিয়োজন করব। আর এখানে হচ্ছে a প্লাস বিটা, এখানে প্লাসটা মাঝখানের প্লাসটা এখানে মাইনাস হবে, কারণ বিয়োজনের এই মাইনাসে এ প্লাসে মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে। এবং মাইনাস হয়ে যাওয়ার পরে এরপর আমরা এখানে হিসেব নিকেশ আমরা ক্যালকুলেশনসটা করব। খেয়াল করো, এই জায়গায় আমাদের ক্যালকুলেশনসটা করতে হবে। এটা ঠিক যেমনি আছে এমনি আমরা এখানে রেখে দেব। এবং এখানে খেয়াল করো, এখানে 2b, এখানে একটা বি, অর্থাৎ 2b আর একটা বি, 3টে বি হবে। আর অপরদিকে এখানে প্লাস এ, প্লাস এটা আমরা সামনে নিয়ে আসব। এবং এইখানে খেয়াল করো 2b, এটার সাথে কিন্তু মাইনাস বি আছে, অর্থাৎ 2b থেকে মাইনাস বি চলে যাবে। এই 2b থেকে এই মাইনাস বি চলে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তো চলে গেলে আর থাকে একটা বি, অর্থাৎ দুইটা বি থেকে একটা বি চলে গেলে আর থাকে একটা বি, সেটা হলো প্লাসের বসলো। আর এখানে মাইনাস এ এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা যেই অংশটা পেয়েছি এটা হলো 1 নম্বর সমীকরণ। খেয়াল করো, এটা আমাদের কাজে লাগবে। এক্স প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a ইকুয়াল a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা এটাকে কি করছি, এইভাবে এটাকে লিখছি। এখন এই যে অংশটা, এটা আবার আমরা এখানে লিখবো। এটা এক্স প্লাস 3a এক্স ইকুয়াল 6ab ডিভাইডেড বাই a প্লাস b, এটাকে আমরা লিখব। লেখার পরে একটু আগে খেয়াল করে আমরা 3a, এখানে 3a দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি। এখন আমরা 3b দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। প্রশ্নটা হচ্ছে কেন? কারণ এখানে এই যে এ রয়েছে, বি রয়েছে, এইগুলোর দ্বারা আমরা ভাগ করব। এখন এটাকে যদি আমি 3b দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে নিচে 3b হবে, এবং এখানে এই জায়গাটা একটু আগে আমি তোমাদেরকে এখানে ব্যাখ্যাটা দিয়েছি, যে এখানে 6ab কে আমি যদি 3b দ্বারা ভাগ করি, খেয়াল করো 6ab 3b দ্বারা ভাগ করতেছি। এই যে 3b দ্বারা ভাগ করতেছি কাকে? 6ab কে। তাহলে 6ab, এখন খেয়াল করো 3 এবং এই 3 এবং এই 2, এখানে যে দুইটা হবে, এই 2 3 দুগুণা 6 হবে। এখানে আমাদের একটা এ হবে, এখানেও এটা হবে, এবং অপরদিকে এ বিটা এখানে বসবে, এই জায়গায় বিটা বসবে। তাহলে আমাদের এখানে রেজাল্ট কত? 2b, অর্থাৎ ভাগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি